গাড়িটা বুঝাই দিলে ভালো হতো। আমার কিছু নাই, এখানে এই পরিগুলো ছিলাম ছিলা ইয়াতে গিফট ছোট ছোট গিফট গুলো, ছোট ছোট গিফট বনিয়ে এসেছি বানিয়ে এসেছি সেটা বনিয়েছি বনিয়েছি। সানহার সে 2টা 10-এ গেছে লেজারে আর এখন আসছে। এখন তার মায়েকে ফোন দেওয়া হয়েছে যে মায়ের লেজার 2:40-45 শেষ। এখন এই 3:30 বাজে এসে মাইয়ে গেছে আসলে। তো কি করে এখন গেছে তো করেছে আর 1 ঘন্টা আগে। কেউ এরা ঢলতে আছে। ও তো যাওয়ার সময় দেখি ওই যায় সময় একবারই ও আর মুস্কান সময় বাজে হেঁটে হেঁটে হ্যাঁ তারপর হইন্দে ডলতে ডলতে যায়। বেশি মুশকিল কাজ করতে চাইছে। ছোট আছে না বান্ধব এটা একটু জানো। রমজানে যে বিদ্যালয় কয়টা তোমার চলবে এত কিছু এখন পর্যন্ত কি অবস্থা মনেই নেই আসসালামু খেয়ে যাবে। আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো নাজিবা? ভালো আছি ম্যাম, আপনি কেমন আছেন? এই যে আলহামদুলিল্লাহ। সবাই কি জয়েন হয়েছে? সবাইকে ক্যামেরাগুলো অন করতে হবে। ইলমা যারা ক্যামেরা অন করে ফেলো, সবাইকে আগে ক্যামেরা অন করতে হবে, না হলে আমরা ক্লাস শুরু করতে পারবো না। সবাইকে হ্যালো, দ্রুত ক্যামেরা অন করতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। জি ওয়ালাইকুম সালাম। আমি ইলমা জানার আম্মু। জি বলুন ম্যাম। ও তো সরকারি স্কুলে পড়ে, ওর স্কুল ছুটি হবে 4:15 দিকে। তো আজকে ক্লাস এত তাড়াতাড়ি কেন? ম্যাম এটা তো হলো গিয়ে রমজান অনুযায়ী শিডিউল করা হয়েছে। আর আজকে রমজান তো আগামী দিন শুরু হবে, আগামী দিন এই শিডিউল হলে ক্লাস করতে পারতো, এখন আজকেও কিভাবে ক্লাস করবে? ম্যাম আজকে তারাবির নামাজ রয়েছে, তো এর জন্য সন্ধ্যায় ক্লাস নিলে আসলে অনেক আহ মানে ক্লাস নেওয়া যেত না, এর জন্য হলো গিয়ে আজকে থেকেই শুরু করা হয়েছে। গ্রুপে খুব সম্ভবত আর যদি নোটিশ না দিয়ে দেওয়া হয়েছে। 3:40 শুরু করতো তাও তো হতো, এখন এই 3:30 তো স্কুল ছুটি হয় না এখন পর্যন্ত। আচ্ছা আমরা তো ক্লাস 1 ঘন্টা নিব, আজকে একটু পরে জয়েন হলে সমস্যা নেই, ক্লাস তো রেকর্ডেড থাকবে। ইলমা আবার পরে ক্লাসটা দেখে নিবে, তাহলে আর সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে। জি ধন্যবাদ। হুম,
আচ্ছা, দেখতে পাচ্ছি তোমরা তো অনেক, ক্লাস 4-এ তো তোমাদের স্টুডেন্ট সংখ্যা অনেক, অনেকেই জয়েন হয়নি। আমরা কি শুরু করব নাকি একটু অপেক্ষা করব? বলো নাজিবা, কি বলবে বলো। ম্যাম একটু অপেক্ষা করেন। ওকে, ঠিক আছে, একটু অপেক্ষা করবো আমরা সবার জন্য। যারা ক্যামেরা অফ করে আছো ক্যামেরাগুলো অন করো, না হলে দেখতে পাচ্ছি না আমি তোমাদের, আমি আসলে বুঝছি না তোমরা কি ক্লাসে জয়েন তোমরা হয়েছো। তুবা, ফাতেমাতুজ জোহরা। জিদান, ক্যামেরা অন করতে হবে। নাজিবা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। ওকে। সারাও, সারাফ আঞ্জুম সোয়াফ চলে এসেছে। আর কে কে বাকি আছে দেখি, অনেকেই আসেনি এখনো। হয়তো ওই যে আজকে হুট করে হলো গিয়ে তোমাদের 3টা 30-এ নেওয়া হয়েছে তো। আর আজকে থেকে মেবি আজকের পরে হলো গিয়ে বন্ধ দিবে স্কুলগুলো, এর জন্য ক্লাস হচ্ছে অনেকেরই। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। ইলমা, তুমি চলে এসেছো? Yes, ওকে, গুড গার্ল। আজকে আমরা নতুন চ্যাপ্টার হলো গিয়ে নতুন একটা টপিক শুরু করব ম্যাথের, ঠিক আছে? এর জন্য সবাই আজকে থাকলে খুব ভালো হতো, কারণ নতুন শুরু করব তো, সবাই জানতে পারতো। চলো আমরা তাহলে শুরু করি, অনেক সময় চলে গিয়েছে। জি, যারা বলো। বেশ আপনি কি প্রত্যেক আর কি এখন কি এখন থেকে কি প্রত্যেকদিন এই টাইমে ক্লাস হবে? জি বাবা, এরপর থেকে 3টায় শুরু হবে, হ্যাঁ। আজকে তো হলো গিয়ে অনেকের ক্লাস ছিল, এর জন্য আজকে 3:30-এ দেওয়া হয়েছে। আগামীকাল থেকে আগামী ক্লাসে, আগামী আবার যেদিন ক্লাস আছে 3টায় শুরু হবে, ঠিক আছে? গ্রুপে নোটিশ দিয়ে দেওয়া হবে। তোমরা একটু গ্রুপে হলো গিয়ে একটু মনোযোগ দিয়ে, যে কখন হলো গিয়ে ইয়া করে মেসেজ দেয়। ঠিক আছে। ওকে, আমরা তাহলে কি বলো, আমরা ক্লাস শুরু করে দিই নাকি? ইয়েস মিস। ইয়েস মিস। ওকে, আমরা ক্লাস শুরু করি। দেখো, আজকে আমরা লেকচার 9 শুরু করব, ঠিক আছে? আমরা আগে কি পড়েছি? আগে আমরা যোগ করেছি। জিদান, শুনছো? ইয়েস ম্যাম। ওকে, ঠিক আছে। হ্যাঁ, ক্লাসে মনোযোগ দাও এবার, সবাই আমরা ক্লাসে মনোযোগ দেব। আমরা হলো গিয়ে কি করেছি, আমরা তোমার আগে করেছিলাম কি, আগে আমরা ম্যাথের যোগ করেছি, তারপর আমরা কি করেছি, বিয়োগ করেছি, এরপর আমরা যোগ বিয়োগের সম্পর্ক কি তাও দেখেছি। আজকে আমরা শুরু করব গুণ, ঠিক আছে? এই যে দেখো,
আজকে আমরা গুণ শুরু করব। তোমরা আমাকে একটা কথা বলো তো সবাই আগে, তোমরা কি নামতা জানো? নামতা তো খুব খুব সম্ভবত তোমরা ক্লাস 3 বা 2 তে পড়েছো। নামতা জানি আমরা সবাই? Yes, ma'am. ইয়েস প্লিজ। ওকে, দেখছো তোমরা তো খুব স্মার্ট। হ্যাঁ, ম্যাম আমি নাও গুণ, চলো। ভাগ, ভগ্নাংশ সব পারি। ওকে, গুড গার্ল, তুমি তো আরো বেশি গুড। চলো, তাও আমরা আবার শিখবো, ঠিক আছে? আমরা যদি চর্চায় না থাকি আমরা ভুলে যাব। হ্যাঁ, গণিত সাবজেক্টটাই এমন, যদি আমার চর্চায় না থাকে তাহলে আমরা ভুলে যাব। ওকে, চলো আগে আমরা একটু গুণের সংজ্ঞাটা জানি, যেহেতু নতুন আমরা টপিক শুরু করব, টপিকটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। যদি একই সংখ্যা বারবার যোগ করতে হয় তবে যোগ না করে আমরা গুণ ব্যবহার করে খুব সহজেই এবং তাড়াতাড়ি ফল বের করতে পারি। শুনেছো সবাই? দেখো, আমি আবার রিপিট করছি। যদি একই সংখ্যা বারবার যোগ করতে হয় তবে যোগ না করে আমরা গুণ ব্যবহার করে খুব সহজে এবং তাড়াতাড়ি ফল বের করতে পারি। দেখো, একই সংখ্যা ধরো, একই সংখ্যা বলতে আমি যদি একটা একটা সংখ্যা ধরো, একটা সংখ্যা ধরো 5, 5টা আমার 5 বার আছে। এখন আমি যদি 5 যোগ 5 যোগ এরকম 5 বার করে দিই তাহলে আমার অনেক সময় লাগবে, তাই না? এর থেকে যদি আমি 5 গুণ 5 দিই তাহলেই কিন্তু আমার উত্তর বেরিয়ে আসবে। আর যেটা আসবে খুব সহজে চলে আসবে, তখন আর আমার 5 বার কষ্ট করে হলো গিয়ে দিতে হচ্ছে না, 5 বার 5 লিখতে হচ্ছে না। হ্যাঁ, আমি 5 গুণ 5 2 বারেই আমার হয়ে যাচ্ছে, যে উত্তরটা আসবে আর উত্তরটা যেভাবে আমরা পেয়েছি সেটাই হলো তোমার গুণ। চলো আমরা একটা উদাহরণ দেখি। ধরুন আপনার কাছে 3টি ঝুড়ি আছে এবং প্রতিটি ঝুড়িতে 4টি করে আম আছে। এই দেখো যোগের নিয়ম, 4 গুণ 4, ওই যে প্রতিটি ঝুড়িতে 4টি করে আম আছে। এখন ঝুড়ি কয়টি আমার? 3টি। তাহলে দেখো, তার মানে 3টি ঝুড়িতে 4টি করে আম আছে। এখন এই যে 3টি ঝুড়ির 4টি আম, 3টি ঝুড়িতে তাহলে কি 4টি 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 3 বার করে 4 আছে, তাই না? তাহলে আমরা যদি যোগ করি তাহলে আমার কি হয়? 12 হয়। দেখো আমাকে এখানে তোমার এই যে দেখো, আমার এইখানে 3 বার তোমার হলো গিয়ে 4 লিখতে হয়েছে। এখন আমরা, এটা হলো গিয়ে যোগের নিয়ম, আর যোগ আমরা আগে করেছিস। এখন দেখো, সবার আগে আমরা যোগ করেছিলাম, মনে আছে তো? ক্লাস যোগ ভুলে গেছি নাকি আমরা? যোগ সবার মনে আছে? ইয়েস মিস। ওকে, দেখো, আর গুণের নিয়ম আমরা কি করেছি? এই যে 3 আর যে 4টা ঝুড়িতে কি আছে? আম আছে 4টা, সরি, 4টি করে আম আছে। আর ঝুড়ি কয়টা ছিল? ঝুড়ি 3টা, আম কি ছিল? 4টা। গুণ করলে আমাদের কত আসে? 12। আমরা জানি 3 গুণ 4, 3 4 কত হয়? 12। আমরা তো নামটা জানি, তাই না? নামটা কি জানি আমরা? নামটা না জানলেও সমস্যা নেই, আমি আজকে তোমাদের হোমওয়ার্কে নামটাই দিয়ে দিব পড়তে, ঠিক আছে? চলো আমরা পরবর্তীতে দেখি কি আছে। আরো একটা উদাহরণ আছে, দেখো। 5 জন বন্ধুর প্রত্যেকের কাছে 2টি করে চকলেট আছে, সব মিলিয়ে কয়টি চকলেট আছে? ধরো, জারার কাছে হলো গিয়ে 2টি চকলেট আছে, তুবার কাছে 2টি আছে, নাজমুস সাকিবের কাছে 2টি আছে, তারপর সারা ফানজুমের কাছে 2টি আছে, জিদানের কাছে 2টি আছে। এখন বলো মোট কয়টি হলো? দেখি কয়টি হলো। পুরোনো নিয়মে কি? আচ্ছা, এই তো গুড। টি। আছে তোমাদের কাছে চকলেট এখন আছে? সত্যি সত্যি? হ্যাঁ, ইয়েস মিস। কিন্তু চকলেট বেশি খাওয়া কিন্তু ভালো না, হ্যাঁ, তাহলে কিন্তু দাঁতে পোকা হবে। এই যে দেখো, আমি পুরোনো নিয়ম কি আমার? পুরোনো নিয়ম আমার কি? পুরোনো নিয়মে আমরা কি করি দেখো, এই যে 1টা 2, 2টা 3টা 4টা 5টা, 5টাকে আমরা যোগ করেছি, কত বড় হয়েছে, তাই না? এখন আমরা চলো, এখন আমরা গুণের নিয়মে যাব। হ্যাঁ, দেখো গুণের নিয়মে কেমন হয়। গুণের পদ্ধতি 2 গুণ 5, তাহলে কি হলো আমার? আমরা জানি 2 5 দুগুণে কত হয় আমাদের? 10 হয়। ঠিক আছে, বুঝেছে? এখন চলো আমরা গুণের নিয়মটা আজকে শিখে নেব। তার আগে আমি তোমাদেরকে ছোট ছোট 2-3টা গুণ দেই, যাতে তোমরা করতে পারো। সবাইকে আমরা খাতা কলম নিয়েছি বাচ্চারা? সবাই হ্যাঁ খাতা কলম নিয়ে বসেছি না? ম্যাথের এ বাবা, আহিল কখন এসেছে তুমি? হ্যাঁ, আহিলও চলে এসেছে। শোনো, আহ, আমি কি ম্যাথের জন্য তোমার, আচ্ছা কার মাইক্রোফোন অন নয়েজ হচ্ছে? জিদান মাইক্রোফোন অফ করে দাও বাবা, যারা মাইক্রোফোন অফ করে দাও।
শোনো, ম্যাথের জন্য খাতা কলম নিয়ে মাস্ট বসতে হবে, ঠিক আছে? খাতা কলম অবশ্যই রাখতে হবে। তো আমি তোমাদেরকে মিস আমি তো এখন ওই আমি তো বাড়িতে আচ্ছা, ওকে যারা ইলমা, সমস্যা নেই ইলমা। নিতে পারছি না। আচ্ছা ইলমা, সমস্যা নেই তো বাবা, তুমি হলো গিয়ে দেখো, হ্যাঁ? তুমি যখন বাসায় যাবে আমাকে বলবে, তোমাকে আমি তখনই সাথে সাথে তোমাকেও 2-4টা করতে দিব, ওকে? চলো করো, 1 নম্বরে করো দেখি। 1 নম্বরে করবে। দেখি তোমরা নাকি নামটা পারো, আমি একটু দেখি, দ্রুত করে ফেলো। ম্যাম শেষ। কথা বলা যাবে না, কথা বলা যাবে না, সবাইকে হ্যান্ড রেস্ট করতে হবে, আমি জিজ্ঞাসা করব। ওকে, টাইমস আপ। তারাফ, আঞ্জুম, সোয়াফ, বলো তোমার কত এসেছে দেখি। 140। 140। ওকে ঠিক আছে। জিদান, তোমার কত এসেছে বলো। 140। ওকে, জিদানেরও 140। মাহিয়া জামান কত এসেছে বলো। মিস আমারও 140 এসেছে। 140। এরপর আহিল, আহিল কত এসেছে তোমার? 141 এসেছে তোমার। 140। ওকে ঠিক আছে। 140। এরপর আমাদেরকে 40 ম্যাম 40। ওকে ওকে ঠিক আছে ঠিক আছে, বুঝেছি। নাজিবা, এবার তুমি বলো তোমার কত এসেছে, শুনি আমরা। 140। এবার কিভাবে করেছো সেইটা আমাদেরকে তুমিই বলবে, বলো। প্রথমে 5 থেকে 8কে গুণ করবো, 5 বার নামটা পড়বো, 5 8 বার 40। 40। 40-এর হাতটা শূন্য হাতে থাকবে হাতে 4। 4। 5 2 বার 10 আর 4 10। হচ্ছে 14। মোট 140। মোট 140। বুঝছি আমরা কিভাবে করেছি। 5 দিয়ে আমরা 8কে করেছি, এরপর আবার 5 দিয়ে আমরা 2কে করেছি। ক্লাস বুঝেছি আমরা। ইয়েস ম্যাম। ইয়েস ওকে, মিস। এবার তাও আমরা গুণ করার নিয়মটা আমরা আবারও একবার দেখে নিব, তোমরা অবশ্য জানো, তাও আমরা একটু বইয়ের ভাষায়, সবাই হ্যান্ড গুলো ডাউন করে ফেলো। দেখো ধাপ 1, যেটা আমরা সহজে এই ধাপটা আমরা অনুসরণ করি না। দেখো, যোগের মাধ্যমে ধারণা। গুণ মানে হলো একই সংখ্যা বারবার যোগ করা। দেখো 3 × 5 এর মানে হলো কি, 5কে 3 বার যোগ করা। 5 + 5 + 5 = কত হয়? 5 আর 5 10 আর 5 15। চলো ধাপ 2। ধাপ 2 এ কি আছে? নামতা ব্যবহার করে সবচেয়ে দ্রুত উপায়। দেখো 1 থেকে 10 পর্যন্ত নামতা মুখস্থ থাকলে গুণ করা খুব সহজ হয়ে যায়। তোমাদেরকে সবার, নাহিয়া তোমার মাইক্রোফোনটা মিউট করে দাও বাবা। আচ্ছা, আমরা 1 থেকে 10 পর্যন্ত নামতা জানি কে কে, একটু হাত তুলি। নিজেদের যে হাত ওইটা তুলতে হবে, আমি দেখছি ভিডিওতে। 1 থেকে 10-এর নামতা জানি কে কে আমরা। জিদান জানে, সাকিব জানে, আহিল জানে, নাজিবা জানে, ইলমা যারা জানে। মাইসুর, তুমি কি 1 থেকে 10 পর্যন্ত নামটা জানো? মাইসুর, ওকে, মাইসুরকে একটু লেট করে অ্যাড হয়েছো। ওকে ঠিক আছে, হ্যান্ড আর রেস্ট করে রাখতে হবে না, ওকে। ওকে মাইসুর, আমরা গুণ করাচ্ছি আজকে, ঠিক আছে? আজকে মাত্র স্কুল ছুটি হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি হলো গিয়ে বেশি করে একটু পানি খেয়ে নাও, হ্যাঁ?
তারপর এই যে ক্লাস দেখো, শোনো আমরা আজকে গুণ করাচ্ছি, আমরা আগে যোগ করেছি তারপর বিয়োগ করেছি, এরপর যোগ বিয়োগের সম্পর্ক দেখেছি। আজকে আমরা কি করব, আজকে আমরা করব তোমার গুণ, আর এই গুণ করাচ্ছি। দেখো নামতা ব্যবহার করে সবচেয়ে দ্রুত উপায়, 1 থেকে 10 পর্যন্ত নামতা মুখস্থ থাকলে গুণ করা খুব সহজ হয়ে যায়। উদাহরণ, 4 4 বার 3, সেটা হলো কি আপনি 3 ঘরের নামতা পড়বেন 4 পর্যন্ত। 3 একে 3, দেখো 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিনে 9, 3 চারে 12। তার মানে দেখছো, এই যে এখানে লেখা আছে 4 × 3, মানে 4 বার 3। এই যে 4 বার 3 দিলে আমার নামতা করলে কত হয়, আমার 12 হয়। দেখেছো, যদি নামতা জানো তাহলে গুণ তোমার কাছে একদম পানি পানি লাগবে। ওকে, এর জন্য আমাদেরকে নামতা জানতে হবে অবশ্যই। এই যে ধাপ 3, উপরে নিচে গুণ করা। এই মাত্র যে গুণটা আমি তোমাদেরকে দিলাম, ওইটা আছে যেটা তোমরা করেছো 140, তোমাদের উত্তর হয়েছে। 28, 28 × 5 ছিল, ওটাকে বলে উপরে নিচে গুণ করা। একে এক অঙ্কের ক্ষেত্রে বড় সংখ্যা হলে আমরা উপরে নিচে লিখে গুণ করি। যেমন 12কে 3 দিয়ে গুণ করো। দেখো 12কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে আমার কত হয়। হুম, এই যে দেখো এইখানেই আছে, আমি ছবিতে দিয়ে দিয়েছে যে 12। এখন 3 দিয়ে করব, 3 দিয়ে আগে আমি 2কে করলে আমার 3 দুগুণে কত হয়, আমার 6। হাতে কিন্তু আমার কিছু নেই, একক সংখ্যা, ওই যে আমরা যোগ বিয়োগের সময় পড়েছিলাম। এবার 3 দিয়ে 1কে করবো, 3 অক্ষে 3, তাহলে কত হয়, 36 বা 36। 36। হ্যাঁ, 3 × 12 = 36 হয়। বুঝেছি আমরা, এই উপর নিচের গুণটাই তোমরা হলো গিয়ে কিছুক্ষণ আগে আমাকে করে দিয়েছিলে। ওকে, চলো পরবর্তীতে যাই। এই যে, তো আমরা জাদুর নিয়ম শিখি কিছু। আহ গণিত বলো, ইংরেজি বলো, বা যে কোনো কিছু বলো, কিছু ব্যতিক্রমী থাকে বা জাদুর নিয়ম বলা চলে যাদেরকে, বুঝেছো, যেগুলো সব সময় একই রকম থাকবে। হ্যাঁ, তাদেরকে পরিবর্তন করা যাবে না, তাদেরকে বাড়ানো যাবে না, তাদেরকে কমানো যাবে না, তাদেরকে কোনো কিছু করা যাবে না, তারা একই রকম থাকবে। হ্যাঁ, চলো দেখি সেগুলো কি। মিস দেখো, জি, মিস আমি তো এইমাত্র বাসায় এসে পৌঁছেছি, আমি একটু ফ্রেশ হতে পারি? হ্যাঁ হ্যাঁ, তুমি ফ্রেশ হয়ে আসো, একটু দ্রুত আসবে যারা, ঠিক আছে। যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে উত্তর শূন্যই হয়। দেখো 5 × 0, তাহলে আমার কি হবে, আমার তো জিরোই হবে না। 5, এই দেখো 5 × 0, আমি যদি জিরো, এই যে 1, তারপর ওই যে পুরো নিয়মটাই যদি করি, তারপর 2, 3, 4, আর কত বলছে 5 টাইমস, এই যে 5। এখন দেখো 1, 2, 3, 4, তারপর হলো গিয়ে 5। এখন এখানে আমার কোনো কিছু বৃদ্ধি পাচ্ছে, আমি দেখো এখানে তো না। আমার কি হচ্ছে, 5 × 0 হচ্ছে, এটা কিন্তু সবসময় মনে রাখবে। আর এই যে 100 × 0 দিলেও কিন্তু জিরোই হবে। হ্যাঁ, চলো এইটা হলো গিয়ে একটা, আমি কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করব 2টা জাদুর নিয়ম। আর দ্বিতীয় নম্বরে কি, যে কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে উত্তর সেই সংখ্যাই হয়। দেখেছো, 1 দিয়ে তুমি যেটাকেই করো, এই যে 7, 1 বার 7-এ কত হবে, 7ই হবে। 1 বার 10 কত হবে, 10ই হবে। ঠিক আছে, চলো গুণ্য আর গুণক। আমরা যোগের বেলায় মনে আছে যোজক, বিয়োজক, বিয়োজন পড়েছিলাম, মনে আছে মাহিয়া, মনে আছে? ইয়েস মিস। ওকে, এখন আমরা কি গুণের বেলায় কি বলে, গুণ্য আর গুণক, যেটা কি ইংরেজিতে বলে মাল্টিপ্লিক্যান্ট। ওকে, দেখো গুণ্য কাকে বলে, যে সংখ্যাটিকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। সহজ কথায় যাকে গুণ করা হচ্ছে সেটাই তোমার গুণ্য। আর গুণক কি, মাল্টিপ্লায়ার। যে সংখ্যাটি দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে। সহজ কথায় যা দিয়ে গুণ করা হচ্ছে। বুঝেছি, চলো আমি হলো গিয়ে এটা গুণ্য আর গুণক কাকে বলে সেটা তোমাদেরকে জিজ্ঞেস করবো, নাও 30 সেকেন্ড দেখে নাও, আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো। ডান,
ওকে, ডান। আমি দেখি জিজ্ঞেস করি। মাইসুর, বলো গুণ্য কাকে বলে? যে সংখ্যাটিকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। ওকে, দেখো, যে সংখ্যাটিকে গুণ করা হয় তাকে গুণ্য বলে, সহজ কথা যাকে গুণ করা হচ্ছে। মাই সারাফানজুম, সারাফানজুম সোয়াফ, শুনতে পাচ্ছ? সারাফানজুম সোয়াফ। আচ্ছা, ও খুব সম্ভবত সারাফানজুম সোয়াফ, তুমি শুনতে পাচ্ছ? আচ্ছা, ও খুব সম্ভবত শুনতে পাচ্ছে না। আহিল, আছো তুমি? আহিল, জি মিস। ওকে, বলো গুণক কাকে বলে? যা দিয়ে গুণ করা হয়, হুম, এই যা যে দিয়ে গুণ করা যে হয় তাকে সংখ্যাটি গুণ। দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে, সহজ কথায় যা দিয়ে গুণ করা হচ্ছে। চলো আমরা পরবর্তীতে যাই। কাজের দিক থেকে বিপরীত, দেখো, কাজের দিক থেকে বিপরীত যোগ হলো কোনো কিছু একত্রিত করা বা বৃদ্ধি করা, অন্যদিকে বিয়োগ হলো কোনো কিছু সরিয়ে নেওয়া বা কমানো। আচ্ছা দেখো, এই যে তোমাদের গুণ, গুণ দেখছো? তোমাদের বই, আমি বলেছিলাম না তোমাদের বই এর এবার পেজও আমি নিয়ে আসবো, এর জন্য পেজের পর্যন্ত আমি নিয়ে রেখেছি। 41 পৃষ্ঠায় তোমাদের গুণ আছে, দেখেছো? চলো এবার আমরা আমরা কি গুণ বুঝেছি? গুণ, গুণ কি, গুণ কিভাবে করতে হয়, মানে গুণ করার নিয়ম। হ্যাঁ, আর যেটা গুণ করি আর যেটা দিয়ে গুণ করি, গুণ্য গুণক কাকে বলে, এটা কি বুঝতে পেরেছি নাকি আবারও বুঝাতে হবে? কারোর কোনো সমস্যা আছে? তাহলে আবারও বুঝাবো। নো মিস। নো মিস। ওকে, গুড গার্ল। চলো, চলো এবার আমরা গুণ করি। উম নাও, এই 1 নাম্বার তোমরা করে দাও, দিবে না? 1 নাম্বার আমি করে দিই আগে। ম্যাম আমরা করব। ওকে, ঠিক আছে, তাহলে তোমরা করো, আমি তো জানি তোমরা অনেক স্মার্ট। দ্রুত করবে, দ্রুত। অনেকে কিন্তু হ্যান্ড রেস্ট করছে, তাদের হয়ে যাচ্ছে, দ্রুত করতে হবে বাচ্চারা। ঠিক আছে, অনেকের দেখছি হয়ে গেছে, টাইমস আপ। এখন জিজ্ঞেস করছি আমি, হ্যাঁ, কি বলবো? নাহিয়ান, বলো উত্তর কত এসেছে তোমার? 1200। আবার বলো। এক 1000। 1200। তুমি বলার শেষ করার আগে মাইক্রোফোন অফ করে দিচ্ছ, আগে বলে নাও পুরোটা। 1200। 40। ওকে, 1240। জিদান, কত এসেছে তোমার? 7936। 7900। 600। 900 না 600? 900। 936। ইলমাজারা, বলো তুমি কি এটা করতে পেরেছিলে, সময় পেয়েছিলে? নো মিস। আচ্ছা, ঠিক আছে। এরপর কাকে জিজ্ঞেস, নাজিবা তোমার কত এসেছে?
7,936। ওকে, তোমারও 7,936। সারা ফানজাম সোয়াব, তুমি কি এইবার শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস মিস। বলো কত এসেছে তোমার। 7,936। আচ্ছা ঠিক, এটা কিন্তু 6, ঠিক আছে, আবার 8 ভেবো না। চলো আমরা দেখি। ওয়েট, নাহিয়ান দেখো তুমি কোথায় ভুল করেছো। হ্যাঁ, দেখো আমরা কি করব, 2 4 8 মানে 248কে আমরা গুণ করব কি দিয়ে, 3 আর 2, 32 দিয়ে। এখন আমরা আমরা তো 10 ঘরের নামটা জানি, 10 পর্যন্ত নামটা জানি, তাই না? আমরা তো 32 ঘরের নামটা জানি না। আর এখানে 3 সংখ্যা আছে আর এখানে 2টা, এভাবে করা অনেক কঠিন হয়ে যাবে, আর মনে হয় না সম্ভব হবে ওইভাবে করা। এর জন্য আমরা কি করব, আমরা এইভাবে উপর নিচে গুণ করব। আগে আমরা 2 দিয়ে করব, 2 দিয়ে 8কে গুণ করব, 4কে গুণ করব, 2কে গুণ করব, ঠিক আছে? 2 দিয়ে 8কে গুণ করলে কত হয়, 8 দুগুণে আমার কত হয় বলো? 8 16। আমার 16। হাতে আমার কত রয়ে গেল, 1, 2, 2 4 কত হয় আমার, 8, 8 আর 1 কত হয়, 9। হ্যাঁ, এরপর আমার হাতে এবার কিছু নেই, আর 2, 2 দুগুণে 4, ঠিক আছে? এরপর দেখো এখানে আমরা একটা গুণ চিহ্ন দিব। এরপর দেখো আমরা 3 দিয়ে করছি, 3 দিয়ে এখন আবার আবার 3টাকে করব, 3 দিয়ে 8কে গুণ করব, 3 দিয়ে 4কে গুণ করব, 3 দিয়ে 2কে গুণ করব। 3, 8, 3 কত হয় বলো? 24। 24-এর কত নামবে, 4। আমার হাতে রইলো কত, এবার কিন্তু হাতে আমার 2। এখন দাও 3 দিয়ে আবার 4কে করব, 3 4 কত হয় বলো? 12। 12 আর 2 কত, 14। 14-র 4 নামবে, হাতে আমার 1। এরপর আবার 3 দিয়ে 2কে করব, 3 দুগুণে 6 আর 1 কত, 7। এখন দেখি আমাদের, এখন আমরা এটা কি করব, যোগ করব। 6 আমার চলে আসবে নিচে, 4 আর 9 কত হয়, বা 9 এর সাথে 4কে হাতে কর গুণে যদি করি কত হয় আমার, 13 হয়। 13-র কত নামবে, 3। হাতে আমার কত রয়ে গেল বলো? হাতে আমার 1, 4 আর 1 5, আর 2 কত বলো? 4 আর 1 7 5, 4 আর 7 1 5 আর 2 7। হ্যাঁ, হাতে আমার কত আছে কিছু, হাতে আমার কিছু নেই। তাহলে আমরা কি করব, আমরা 7 এখানে চলে আসবে, 7,736, তাই তো? ঠিক আছে। আচ্ছা একটু আবার দেখি তো তোমাদের উত্তরের সাথে মিলছে না কেন। এই যে 8 দুগুণে কত হয় আমাদের, 16-র 6, হাতে আমার 1। মিস 4 ওখানে দুগুণে 4 হবে, কোথায় বাবা, যখন একটু আপনি 2 দিছেন। আবার একটু করি আবার একটু করি, আবার একটু করি। দেখো 4 দুগুণে কত আমার, দেখো 4 দুগুণে আমার, দুই, দুইয়ের জায়গায় 4 হবে মিস। আচ্ছা আবার দেখছি দেখো, হ্যাঁ 2 দুগুণে এটা কি হবে, 4 হবে। আর এখানে আমরা কি দিয়েছিলাম, 2। হ্যাঁ, ওকে, তাহলে এটা আমরা কি করব, 9 করে নিলাম। তাহলে আমাদের কি 7,936 উত্তরটি কি হয়েছে, সঠিক হয়েছে। ঠিক আছে। নাহিয়ান তোমার কোথায় ভুল হয়েছিল, তুমি পেয়েছো খুঁজে? ওকে, আমি চলো চলো পরবর্তীতে যাই, ঠিক আছে? পরবর্তীটা দ্রুত করে দাও, 2 নাম্বার করে দাও দ্রুত। মা এবার সবার আগে তুমি করবে। অনেকে হ্যান্ড রেস্ট করছো দেখতে পাচ্ছি।
ওকে, টাইমস আপ। যারা ইলমা যারা আগে বলবে যে কত এসেছে। ইলমা ষোলো যারা বলো। ষোলো জি বলো। হাজার 16,985। 16,985, তাই তো? আমরা দেখি, আমরা একটু সাইডে লিখি। 16,985, তাই তো? ইয়েস। ওকে, গুড গার্ল। দেখি এখন তোমার আর অন্যদের কি হয়েছে। নাজমুস সাকিব, তোমার কত হয়েছে বলো। 395-কে 43 দিয়ে গুণ করে তোমার কত এসেছে বলো। 16,985। ওকে, এরপর বলবে জিদান কত এসেছে। 16,885। ওকে, তোমার আসছে এখানে 8, তাই তো? দেখি, বা তোমার কত এসেছে বলো। সবাই একটু দ্রুত দ্রুত বলবে, দ্রুত দ্রুত। তুবা। 16,685। ওকে, ঠিক আছে। দেখছি যে একা এইখানে হলো গিয়ে তোমার 9, 8, 6 করে, তোমরা 9, 6 করে ফেলেছো এখানে। ঠিক আছে, আমরা এখন করি। আমরা কি করব, 43 দিয়ে 995-কে গুণ করব, বা 995-কে 43 দিয়ে গুণ করব। এখন 3 দিয়ে আমরা আগে 5-কে করি। 3 5-এ আমরা কত হয় বলো। 15। আমার হাতে কত রইলো, 1। এখন 3 দিয়ে হলো গিয়ে আমরা 9-কে করব। 3 9-এ কত হয় আমার, 27। 27 আর হাতে ছিল কত আমার, 1। কত হবে বলো, 8। 28। এবার আমার হাতে কিছু নেই। আর 3 3-এ কত হয় আমার, 3 3-এ আমার 9 হয়। ওকে, চলো আবার একটা গুণের চিহ্ন দিব এখানে। এবার আমরা 4 দিয়ে করব তোমার আগে 5-কে। আর 5-এ কত হয় বলো, 20 হয়। হাতে আমার কত থাকে, 2। এরপর 4 9-এ কত হয় বলো। 4 অক্ষে 4 বলো। না, আমরা 9-এর ঘরে নামতা পড়ি, তাড়াতাড়ি হয়ে যাবে। 9 অক্ষে 9, 9-এ 9 হয়। তারপর 9 দুগুণে কত হয়, 18। 3 9 27, তাহলে 4 9 কত হয় আমার, 36। আর হাতে ছিল কত আমার, 2। হাতে 2 ছিল, তাহলে আমার 36 আর 2 কত হয় বলো। মাইসুর, 36 আর 2 কত হয়, 38-এর আমরা কত দিব, 8। হাতে এবার আমাদের কত রয়, 3। এরপর 4 আর 3-এ করব। 4 আর 3-এ আমরা জানি কত হয়, 12 হয়। 12 আর 3 কত বলো, 15। কোনটা একটু ভুল হয়েছে মনে হয়। হ্যাঁ, বলো কোথায়। আর 2 নাম্বার অঙ্কটা আপনি যে প্রথমে 985 লিখছেন ওটা মনে হয় ভুল হয়েছে। আচ্ছা, আবার একটু দেখি আমরা কত হয়। দেখো, 3 5-এ কত হয় আমার, 15। 15-এর কত নামবে, ম্যাম, ওই যে 28-এর ওই জায়গায় আপনি হাতের 2 দেন নাই। নেই না হাতে। আচ্ছা, আমরা একটু দেখি, শোনো। এই যে তোমার আমার, আচ্ছা বাবা শোনো, একটু দেখি না আমরা। 3 5-এ কত হয়, 15-এর 5। হাতে আমার কত রয়, 1। এরপর আমরা 3 9-এ কত হয় আমার বলো। 3 9-এ 27 হয় আমার। 27 আর 1 28। 27 আর হাতে কত ছিল আমার, 1 তাহলে কত হবে বলো। 28। তাহলে 28-এর আমরা কত নামাবো, 8 8। এরপর আমার হাতে হাতে কত হবে, 2 এবার 3 3-এ কত হয় বলো। 9 এই যে 2, এই 2 হলো গিয়ে আমরা কি করিনি, যোগ করিনি। তাহলে এখানে আমাদের কত হবে বলো, 9 আর 2 কত হয়, 11। চলো দেখো, এই দেখো 9, এই যে। আর নিচেটা ঠিক ছিল। চলো এবার আমরা জি যোগ। 5 চলে আসবে, 8ও চলে আসবে। 8 আর 1 কত হবে বলো, 9। এই যে দেখছো, যেখানে তোমরা 9 6 করেছো সবাই, সেখানে আমাদের আসলে কি হবে, 9 হবে। 9 ওকে, এরপর দেখো, এরপর আমাদের আহ হাতে তো কিছু নেই আমাদের, হ্যাঁ, কারণ 8 আর 1 9 হয়েছে, একক সংখ্যা। 5 আর 1 কত, 6। আর এই যে 1 চলে আসবে। তাহলে আমাদের কি হলো, একক দশক শতক হাজার অযুত 16,985 হলো গিয়ে কত, কি হলো উত্তর। যারা উত্তর। হলো গিয়ে 16,985 এসেছে তাদেরটা সঠিক, কিন্তু যাদের 16,885 আবার 16,685 তাদেরটা ভুল হয়েছে। তারা এখান থেকে দেখে নাও। ওকে, দেখেছো, একবার করে আরো একবার মিলাবে, ঠিক আছে, না হলে কিন্তু ভুল হওয়ার অনেক সম্ভাবনা থাকে। 3 নাম্বার করে দাও দ্রুত।
এবার করবে 3 নাম্বার। সবাই হ্যান্ডগুলো ডাউন করে ফেলো, না হলে তো আমি বুঝবো না যে কার কার হয়েছে। যারা হ্যান্ডগুলো রেস্ট করে আছে সবাই হ্যান্ডগুলো ডাউন করে দাও। 3 নাম্বার করা হলে তারপর হলো গিয়ে হ্যান্ড রেস্ট করবে। মিস আমার করা শেষ। কোরাসের ওকে জন্য ওকে। হ্যান্ড রেজ করছি। মিস আমারও ও শেষ। আচ্ছা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝেছি। আহিল বলো কত এসেছে 3 নাম্বারে, বলো। 3 নাম্বারে এসেছে একক দশক শতক হাজার অযুত 22,275। 22,275। 75। ওকে, ঠিক আছে। এবার বলো, ইলমাজারা বলো কত এসেছে, দ্রুত বলো বাবা দ্রুত। মিস 22,275। তারপর হলো গিয়ে নাজিবা বলো। নাজিবা শুনতে পাচ্ছো? আচ্ছা ঠিক আছে, আর কারোর বলতে হবে না, সবাই মাইক্রোফোন অফ। আমি এবার দেখছি যে তোমাদের উত্তর সঠিক হয়েছে কিনা। দেখো আমরা 405কে কি 55 দিয়ে গুণ করব। 5 দিয়ে আগে এই তিনটাকে করব, তারপর আবার 5 দিয়ে এই তিনটাকে আমরা কি করব, তোমার গুণ করব। চলো, 5 অক্ষে কি 5 5-এ কত হয় আমাদের বলো তো? 25। হাতে কত আমার? 2। 5 আর এটা শূন্য, তাই তো 5 শূন্য শূন্যই হয়ে যায়। আর এই যে 2 তাহলে আমার কি হবে, চলে আসবে। আমার মনে আছে 0 আর 1-এর যে জাদু দেখেছিলাম, মনে আছে মাইসুর? 4 5-এ কত হয়? 20। এখন 4 5-এ আমরা 0 নামাইছি, এখন এইদিকে যেহেতু আর কোনো সংখ্যা নেই তাহলে আমরা কি করব, 20ই নামিয়ে ফেলবো। এরপর আবার 5 5-আ 25-এর 5, হাতে আমার 2, 5 শূন্য শূন্যই হবে, ওই যে 2 ছিল সেটা নেমে যাবে। এরপর কারণ ওই যে শূন্যর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে তো আমাদের 2 হবে, তাই না? এরপর দেখো আমরা, এরপর গেল তোমার 5, 4 5-আ কত হয় আবার? 20। এখন দেখি আমাদের কত হলো, উত্তর হয় কিনা। এই যে 5 নামলো, 5 আর 2 যোগ করলে 7 হয়। 40,275। ওকে, এরপর 2 আর 0 যদি আমরা যোগ করি তাহলে আমার কি হয়? 2 হয়। এরপর 0 থেকে আবার 2 আর 0 যোগ করলে আমার 2 হয়। এরপর আবার আমার এই এখানে 2 চলে আসে, তাহলে কি হলো? 22,275। দেখেছো, সঠিক উত্তর হয়েছে, এবার সবার সঠিক হয়েছে। চলো এরপর আরো একটা দেই। উম নাও এই 4 নাম্বার করে দাও, এরপর আমি নিজে কয়েকটা বানিয়ে দিব, তোমরা করবে, বই থেকে দেব না। হলে তাহলেই তোমরা হলো গিয়ে হ্যান্ড রেস্ট করবে, করা ম্যাম হয়ে গেলে অসময়ে দিতে পারি? জি। অসময়ে দিতে পারি? ওকে, যাও তবে ফটাফট সে চলে আসো।
সবার কি হয়ে গেছে? টাইমস আপ। মিহির বলো, তোমাকে আজকে জিজ্ঞেসই করি নাই, বলো কত এসেছে? ম্যাম আমি কেবলই জয়েন করলাম। ও আচ্ছা ঠিক আছে, করো। 4 নাম্বার করতে দিয়েছি, হ্যাঁ। আমি দেখতেছি তোমরা 2-4 জন এখনো করতেছো, তাহলে করে নাও আগে। ওকে, কে বলবে কে বলবে, দেখি কাকে জিজ্ঞেস করব। উম জিদান, তুমি কই গেলে বলো তো? অরুণিকা রয়, তুমি কি মাত্র এসেছো? ইয়েস মিস। অরুণিকা, আজকে কি করেছি আমরা জানো? আজকে আমরা গুণ শুরু করেছি, ঠিক আছে? তুমি রেকর্ডেড ক্লাস দেখে নিও, হ্যাঁ। আচ্ছা মাইসুর বলো, কত মিস এসেছে 4 নম্বরে তোমার? মাইসুর 4 নম্বরে কত এসেছে বলো? মিস আমি এখনো করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, করো, তোমরা সময় নিয়ে করো। মিস জি মিস বলো। 1,61,424। এটা কি ইলমা যারা বলেছো? ইয়েস মিস। ইলমা, আমি কি তোমাকে জিজ্ঞেস করেছি বাবা, বলো? তোমাকে জিজ্ঞেস করলে তারপর বলবে, আমি তো জানি তুমি পারো, তোমরা তো অনেক স্মার্ট। ওকে, থ্যাংক ইউ তোমাকে। নাজমুল সাকিব, তোমার কত এসেছে বলো? 1,40,000 1,40,000 আচ্ছা ইলমা, তুমি কত বলেছো, কত এসেছে বলো আবার? 1,40,000। না মিস, 1,61,428। 1,61,428 না? দেখি। 28 না 24। আচ্ছা শোনো, আমরা দেখি তোমাদের উত্তর মিলেছে কিনা, আমরা আগে করি, ঠিক আছে? আমরা কি করবো, এই যে 6, 8 আর কি 4 আছে, এরপর কি আছে 2, 3, 6, এটা কি করব, গুণ করব। আগে আমরা 6 দিয়া এই তিনটাকে করব, 4, 8 আর 6 কে গুণ করব। আমি এইবার এই সাইডে করি, ঠিক আছে? 6 আর 4 কত হয় বলো? 24। 24 আমরা কত নামাবো? 4। হাতে আমার কত? 2। এরপর দেখো এরপর দেখো 6 দিয়ে আমরা 8 কে করব। 6 আর 8 কত হয় বলো? ইলমা যারা 6 আর 8 গুণ করলে কত হয়, নামটা বলো। 6 একে 6, 6 দুগুণে 12, 6 তিন গুণে 18, 6 চার গুণে 24, 6 পাঁচ গুণে 30, 6 ছক 37, 6 সাতা 42। 6 8 তাহলে কত হবে আমার? 6টা 6 কে 6, 6 তিন 12, 6 তিন গুণে 8, 6 চার গুণে 24, 6 পাঁচ গুণে 30, 6 ছক 37, 6 সাতা 42, 6 8 48। ইয়েস, গুড। তুমি শুধু সাথে গিয়ে থেমে যাচ্ছ কেন বলো? আর আমার হাতে কত ছিল বলো? 2। 48 আর 2 যোগ করলে হয় কত বলো? 50। 50। এইবার হাতে আমার কত? 5। বাবা অনেক। এবার 6 6 বলো। আহিল আজাদ বলবে 6 আর 6 গুণ, বলো 6 ঘরের নামটা বলো। 6 6 36। 1 থেকে বলো, 6 অক্ষে 6 বলো। 1 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36। 36 আর আমার 5-এর হাতে কত ছিল? হাতে 5। এখন 36 আর 5, হ্যাঁ। তাহলে আমরা 41 41 কি করব? নামাবো। 41 নামাবো, ঠিক আছে। এরপর দেখো, এরপর আমরা 3 দিয়ে করব। 3 4 কত হয় বলো? 3 অক্ষে 3, দুগুণে 12 6। হ্যাঁ, 12 ওকে। ওকে, 12 আমরা কত নামাবো? 2। হাতে আমাদের 2 কত এবার? 1। এরপর দেখো আমরা 3 আর 9 কত হয় বলো? 3 আর 9 এর নাম, 9 ঘরের নামটা বলবে নাজমুল সাকিব, বলো। 9 ঘরের নামটা পড়ো 3 পর্যন্ত, বলো। 9 অক্ষে 9, 9 দুগুণে 18। 9 কে 9 দুগুণে 18, 3 নং 27। ওকে, গুড।
27 আর হাতে ছিল আমার কত 1, 28। হ্যাঁ, 28-এর আমার 8 নামবে, হাতে আমার কত এইবার, হাতে আমার 2। এরপর চলো আবার কি করব, 3 দিয়ে 6-কে করব। হ্যাঁ, 3, জিদান বলো 6 ঘরের নামটা বলো, 6 ঘরের নামটা বলো দ্রুত, 6 6 বলো। ওকে, আমরা 3 পর্যন্তই 3 পর্যন্তই যাব তাহলে। 3 6 আমাদের জিদান কত বললো, 18। আর হাত, 4 নাম্বার। জি জি বলো। আমরা 2 নাম্বার করতেছি নাকি 4 নাম্বার? আমরা তো 4 নাম্বার করছি। তাহলে ও আপনি আচ্ছা, ঠিক 2 আছে, 2 তাহলে আচ্ছা ঠিক আছে, আমি বলি আমরা ভুলে এই যে এখানে 3 আর এখানে 9 দিয়ে ফেলেছি। আচ্ছা, এটা তাহলে আমরা, দাঁড়াও, 41 আর 0 4, না দাঁড়াও আবার মুছে করি, এখানে খুব জায়গা কম আমাদের। পরবর্তীতে আমি করব কি, একটা করে ফাঁকা স্লাইড রাখবো। এখানে আমাদের কত হলো, 4 6, এখানে কত হয়েছিল বলো, 6 দিয়ে করেছিলাম, 4 6 কত হয়েছিল আমাদের বলো। 24। 24-এর কি 4 নামিয়েছিলাম, হাতে আমার 2 ছিল, 6টা কত হয়েছে 48, আর 2 যোগ করে 50-এর 0 নামিয়েছি, হাতে 5, 6 6 কত হয়েছিল আমাদের বলো। 36। 36। 636। আর ওই যে হাতে কত ছিল আমার 5 5, কত 41। 41। এবার আবার করো, 3 4-এ আমার কত হয় 12, 12-র 12। কত নামে 2, 2। হাতে আমার 1। এরপর দেখো 3 আর 8 করি, 3 8 কত হয় দেখি, 8 ঘরের নামটা কে বলবে, নাহিয়ান 8 ঘরের নামটা বলবে, 8 ঘরের নামটা বলো নাহিয়ান দ্রুত, নাহিয়ান দ্রুত দ্রুত বাবা। 16, 3 আর 24। ওকে, তাহলে 24। আর হাতে আমার কত ছিল জিদান, হাতে কত ছিল বলো, হাতে 1 ছিল, তাহলে হয় কত 25, 25-এর আমরা কত নামাবো 5। এইবার হাতে আমাদের কত 2, 3 আর 6 কত হয় বলো, 3 6 18, আর 2 কত হয় 20। ঠিক আছে। এরপর আবার এখন রয়েছে কি আমাদের 2 রয়েছে, ঠিক আছে। 2 দিয়ে এবার আমরা 3টাকে করব। 2 4 দুগুণে কত হয় 8। এরপর দেখো 4 8 দুগুণে কত হয় দেখো, 16। 16-র কি নামাবো আমরা 6 নামাবো, 6। হাতে কত আমার 1। 2 6 কত হয় বলো, 6 দুগুণে 12, আর 1 কত 13। 13। চলো এগুলো সব আমরা কি করব, যোগ করব। আর আমাদের নেমে চলে আসবে। তারপর হলো কি আমাদের 2 আর 0 যোগ করলে আমাদের কত হবে 3 হবে জিদান। এরপর 5 আর 1 6, 0-র সাথে আমি যাই যোগ করি না কেন যা থাকবে সেটাই হবে, 0 যোগ 2 করলে 2 হবে, ঠিক আছে। 5 আর 1 6, 6 আর 8 কত হয় 8, 9 10 11 12 13 14, 14-র কত নামবে বলো 4। 4। 4। হাতে আমার কত 1, 4 আর 1 5, 5 আর 0 5ই, তাহলে 5 আর 6 কত হয় বলো 13। 11-র কত নামবে 1। 1। হাতে আমার আবার কি 1, 2 আর 1 3, 3 3 কত হয় বলো 6। 6। হাতে আমার কিছু কি আছে, না। তাহলে আমাদের কি হবে এক, কি করব আমরা নেমে আসবে। দেখি এখন আমাদের কত হলো, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1,61,424। এই উত্তর এসেছিল না তোমাদেরও? হুম, Yes, ma'am. ওকে, দেখছো আমি বলছি তোমাদের প্রথম দিনে করিয়ে প্রথম দিনই করতে দেওয়া হয়েছে, তোমরা সবাই খুব সুন্দর করে করতে পেরেছো। হ্যাঁ, তোমরা খুব সুন্দর ম্যাথ পারো, সবাই অনেক ভালো ম্যাথ পারো। হ্যাঁ, এখন দেখি আমাদের এই যে হোমওয়ার্ক, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। হোমওয়ার্ক দেখো, 1 থেকে 10 ঘরের নামটা যেটা আমি দেখলাম যে তোমাদের সবার আসলে মুখস্থ আছে, তবে তোমরা এটা খাতায় লিখে গ্রুপে জমা দিবে এরকম ভাবে কলাম এঁকে। সেটা তো মিস কলাম তো বুঝেছো, জি বলো মিস এরপর কি আরেকটি ক্লাস হবে? বাবা বলো। এরপরে এই স্লাইডের পরেই তোমাদের শেষ, আজকের ম্যাথ ক্লাস শেষ। এরপর কি No, তোমাদের আর কোনো ক্লাস আছে? মিস এরপর জিকে ক্লাস। ও আচ্ছা, এরপর তো তাহলে তোমাদের জিকে ক্লাস হবে, ঠিক আছে। দেখো 1 থেকে 10 ঘরের নামটা মুখস্থ করবে, আর খাতায় কিভাবে লিখবে বুঝতে পেরেছো? আমি আগে বুঝাই দিই। কলাম লিখে এক ঘরের নামটা লিখতে হবে না। হ্যাঁ, এক ঘরেরটা তো আমি তোমাদের জাদুর হলো গিয়ে যে নিয়ম সেটা আমি শিখালাম, 0 দিয়ে যাই করবে 0 হবে, আর 1 দিয়ে যাই করবে যে সংখ্যা সেই সংখ্যা হবে। 1 দিয়ে যদি আমরা 2 করি তাহলে 2 হবে, 1 আর 5 যোগ করলে 5ই হবে, ঠিক আছে। তোমরা কি করবে 2 থেকে 10 করে ফেলো। ঘর আঁকবে, হ্যাঁ, কলামের মতো এঁকে তারপর হলো গিয়ে করবে।
বুঝতে পেরেছো? দেখি একজন আমাকে, আহিল কি বলেছি বুঝছো? একটু তুমি বলো তো কি বলেছি, কিভাবে লিখবে? কলাম এঁকে সেখানে লিখে গ্রুপে জমা দিব। ওকে, গুড। আমি কিন্তু সবার কাছে পরবর্তী ক্লাসে এটা গ্রুপেই জমা দিব নাকি গুগল ক্লাসরুমে দিব? গুগল ক্লাসরুমে দিও আপাতত। বা তুমি শোনো, আগে হলো গিয়ে গ্রুপে দিয়ে দিও, ঠিক আছে? আমি এখনো গুগল ক্লাসরুমের ইয়া করিনি। অবশ্য তুমি যেটা প্রেফার করো সেটাই দিও, সমস্যা নেই, আমি দেখে নিব দুই জায়গা থেকেই। ওকে ঠিক আছে মিস। ওকে। আর কি বলছি, আমি কিন্তু পরবর্তী ক্লাসে হলো গিয়ে সবাইকে ক্লাস শুরুর আগে এক একজনকে এক এক ঘরের নামটা মুখস্থ বলতে হবে, ঠিক আছে? জি সবাইকে, মিস। সবাই। দরকার হলে ওই দিন ক্লাসে শুধু আমরা নামটাই পড়বো, তাও যাক এক একজনকে এক একটা ঘরের নামটা জিজ্ঞেস করব সবাইকে। এমনও আছে দুই একজন, যেমন আমাদের আহিল অনেক দুষ্টু ছেলে, আহিলকে আমরা দুই তিন ঘরের নামটা জিজ্ঞেস করলাম, ঠিক আছে? হ্যাঁ। এবার যারা অনেক ভালো মেয়ে, এই যে সোয়াব আঞ্জুম, না সারাফ আঞ্জুম সোয়াব, অনেক হাসে শুধু একা একা, ওকেও আমরা হলো গিয়ে দুই তিন ঘরের নামটা জিজ্ঞেস করবো, ঠিক আছে? তাহলে আজকে কোনো সমস্যা আছে ক্লাস কোথাও গুণের মধ্যে? তাহলে আমি আবার বুঝিয়ে দেব, বলো। নো মিস। মাইসুর, সমস্যা আছে কোনো? নো মিস। সত্যি? আচ্ছা, পরবর্তী ক্লাসে হোমওয়ার্ক করে রাখবে অবশ্যই। আর শোনো, গুগল ক্লাসরুমেই হলো গিয়ে তোমরা হলো গিয়ে জমা দিয়ে দিও। আর হলো গিয়ে বেশি বেশি করে ম্যাথ করিও। গুণের জন্য কিন্তু নামটাম যত তোমার ভালো জানবে, গুণ তত তোমার কাছে পানি মনে হবে, ঠিক আছে? আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আগামীকালকে প্রথম রোজা, সবাইকে রমজান মুবারক, ঠিক আছে? সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম টাটা। মিস। টাটা টাটা। মিস। ওয়ালাইকুম সালাম সবাইকে। টাটা। আরো 3 মিনিট বাকি আছে অন্য ক্লাস হতে। জিকের কয়টা ক্লাস হয়েছে? 3টা। লাস্ট ক্লাসের পিডিএফ দিচ্ছে? সবগুলারই দিছে।